প্রশ্নে আছে প্রমাণ করো যে এফ অফ জেড সমান লন জেড ফাংশনের জেড সমান 0 বিন্দুতে ব্রাঞ্চ পয়েন্ট আছে। তো আমরা শুরুতেই ধরে নিব যেহেতু আমাদের প্রশ্নে এই ফাংশনের জেড সমান 0 বিন্দুতে ব্রাঞ্চ পয়েন্ট আছে কিনা সেটা প্রমাণ করতে হবে। তো এই জেড এর মান আমরা ধরে নিব x প্লাস আই ওয়াই। জেড একটা জটিল সংখ্যা যার মান x প্লাস আই ওয়াই, যেখানে x সমান r cos থিটা, y সমান r sin থিটা। সুতরাং z সমান আমরা লিখতে পারি জেডের এখানে x এর মান আর y এর মান যদি বসাই পাবো x এর জায়গায় এটা বসবে r cos থিটা প্লাস i y এর জায়গায় হবে r sin থিটা। এরপর এখান থেকে r কমন নেওয়া যায়, থাকে cos থিটা প্লাস i sin থিটা। আমরা জানি cos থিটা প্লাস i sin থিটাকে লেখা যায় e টু দি পাওয়ার i থিটা। অয়লারের সূত্র অনুসারে এটা লেখা যায়, এই অংশটা সমান e টু দি পাওয়ার i থিটা লেখা গেল। এখন আমাদের যেহেতু এই যে লন জেড লাগবে, লন জেড সমান লন অফ জেড এর যে মানটা এটা বসানো যায় এখানে আর e টু দি পাওয়ার i থিটা। এখন আমরা জানি লন দুইটা মান যদি গুণাকারে থাকে তাহলে এটাকে যোগাকারে লেখা যায়। তো এখানে লন আর প্লাস লন e টু দি পাওয়ার i থিটা লেখা গেল যোগাকারে। এই অংশটাকে আলাদা করা হলো প্লাস লন দিয়ে এই অংশটাকে আলাদা করে রাখা হলো। এখন এটা ঠিক থাকলো। লন ই এটার মান হচ্ছে 1, আমরা জানি সেটা। তো আর এই যে পাওয়ারটা সামনে আনা যায়, আই থিটা যদি সামনে আনি থাকে লন ই আই থিটা ইন্টু লন ই। লন ইর মান 1, তো আমরা লিখতে পারি আই থিটা। এখন জেড সমান z1, আর সমান r1 এবং থিটা সমান থিটা 1 হলে লন z1 এই যে মানটাতে লন z1 সমান আমরা লিখতে পারি, মানে z এর জায়গায় z1, r এর জায়গায় r1, থিটার জায়গায় থিটা 1। তাহলে হবে লন z1 সমান লন r1 প্লাস i থিটা 1। ঘড়ির কাঁটার বিপরীত দিক বা ধনাত্মক দিকে একবার ঘুরে আসার পর আমরা পাই r সমান r1 এবং থিটা সমান থিটা 1 প্লাস 2 পাই। তাহলে এই মানগুলা r সমান r1 আর থিটা সমান এই মানটা যদি আমরা এই ফাংশনটাতে বসায় দেই, মানে এই সমীকরণটাতে বসায় দেই, পাবো লন z1 সমান লন r1 প্লাস i থিটা 1 এর জায়গায় আমরা এই যে মানটা বসায় দিব। সুতরাং লিখতে পারি z সমান 0 বিন্দু f অফ z ফাংশনের ব্রাঞ্চ বিন্দু। তো এটাই হচ্ছে আমাদের সমাধানটা। এরপরে একটা প্রশ্ন আছে f অফ z সমান u xy প্লাস i v xy ফাংশন বৈশ্লেষিক হওয়ার প্রয়োজনীয় শর্তাবলী বর্ণনা ও প্রমাণ করো। তো প্রথমে ধরি f অফ z সমান f অফ z একটি বৈশ্লেষিক ফাংশন। এই যে f অফ z সমান এই মানটা ফাংশন বৈশ্লেষিক হওয়ার প্রয়োজনীয় শর্তাবলী বর্ণনা ও প্রমাণ করতে হবে। আমরা প্রথমে f অফ z একটা বৈশ্লেষিক ফাংশন সেটা ধরে নিলাম। এখন f অফ z সমান এই যে মানটা দেওয়া ছিল সেটা লেখা হয়েছে। f প্রাইম z সমান হবে লিমিট del z tends to 0 f of z plus del z minus f of z divided by del z। f of z এর মানে উভয় পাশে আমরা যদি একবার অন্তরীকরণ করি এভাবে আমরা লিখতে পারি, অন্তরীকরণের সংজ্ঞানুসারে এভাবে আমরা লিখতে পারি আর কি। তাহলে এখন del z মানে এখানে del x আর del y আছে, তো del z এর পরিবর্তে আমরা লিখতে পারি del x tends to 0 del y tends to 0। আর f of z plus del z এটাকে আমরা লিখতে পারি f of এই যে z এর জায়গায় যদি এই মানটা বসাই, এই যে z f of z এর জায়গায় বসাবো z plus del z। তাহলে এই যে অংশটাতেও x plus del x আর y plus del y হবে। z এর জায়গায় z plus del z হলে x এর জায়গায় হবে x plus del x, y এর জায়গায় হবে y plus del y। তো ওইভাবে লেখা হয়েছে u ইন্টু এই যেটাকে এভাবে লেখা হলো কমা দিয়ে প্লাস i v আছে, আর x এর জায়গায় হবে x plus del x, y এর জায়গায় হবে y plus del y। এই যে z এর জায়গায় যদি z plus del z বসাই এভাবে আমরা লিখতে পারি। মাইনাস আছে এখানে মাইনাস, আবার এইখানকার এই অংশটাতে f of z এর মানে এখানে তো সরাসরি f of z আছে, f of z এর যে মানটা আছে এখানে সেটাই আমরা বসাই দিছি। আর del z এর এখানে লিখতে পারি del x plus i del y। এই মানটা নির্ণয় করার জন্য আমাদের del x বরাবর মানে ধরে নিয়ে কাজ করতে হবে একবার, আবার del y বরাবর ধরে নিয়ে কাজ করতে হবে। এখানে del x del y দুইটা হচ্ছে আমাদের অক্ষ মিন করে, অক্ষ x হচ্ছে বাস্তব অক্ষ, y হচ্ছে কাল্পনিক অক্ষ। তো আমরা প্রথমে বাস্তব অক্ষে মান নির্ণয় করব, তারপরে হচ্ছে কাল্পনিক অক্ষে মান নির্ণয় করব। যখন আমরা বাস্তব অক্ষে কাজ করব তখন del y সমান 0 হবে, কারণ del y হচ্ছে আমাদের কাল্পনিক অক্ষ।
বাস্তব অক্ষ বরাবর কাজ করলে মানে এক্স অক্ষ বরাবর কাজ করলে ওয়াই অক্ষ 0 হবে, সেরকম মানে একইভাবে আমরা বলতে পারি বাস্তব অক্ষে ডেল ওয়াই সমান হচ্ছে 0। তো আমাদের ওই যে মানটা ওইখানে ডেল ওয়াই এর মান তো 0, ওইটা আর বসানো হলো না, শুধু ডেল এক্স টেন্ডস টু 0 বসানো হইলো। ডেল ওয়াই যেখানে যেখানে ছিল সবগুলোর মান 0 বসানো হয়েছে। এক্স এই যে আমরা পাইছিলাম ইউ ইন্টু মানে ইউ অফ এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই। তো ডেল ওয়াই তো 0, ওটার বসানো হয় নাই, শুধু ওয়াই রাখা হয়েছে, এখানেও সেম। আর এখানে যে মানটা ছিল ওইভাবেই রাখা হয়েছে, এখানে ডেল ওয়াই অংশ ছিল না, যা ছিল তাই লেখা হয়েছে। এখন এটাকে আলাদা করে লিখতে পারি, মানে মাইনাস দিয়ে এটাকে গুণ করে দিতে পারি, মাইনাস এটা হয় প্লাস মাইনাস এখানেও মাইনাস আই ভি এক্স ওয়াই হয়। এখন আর এই যে এই ইউ, এই দুইটা ইউকে একসাথে লেখা হয়েছে, ডেল এক্সটাকে রাখা হয়েছে। আবার প্লাস দিয়ে এই যে কাল্পনিক যে অংশটা, এখান থেকে আইটা কমন নেওয়া যায়, থাকে ভি, লিমিটটাকেও আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, মানে এইটা এটা একসাথে রাখা এটাকে দিয়ে ডেল এক্স টেন্ডস টু 0 লিমিট রাখা হয়েছে, প্লাস দিয়ে আইটাকে কমন নেওয়া হয়েছে দুইটা থেকে, লিমিট ডেল এক্স টেন্ডস টু 0, এই যে এই অংশটা আর এই অংশটা রাখা হয়েছে। তাহলে এটা থাকলো মাইনাস আই বাদ দিয়ে ভি অফ এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই আর মাইনাস ভি অফ এক্স ওয়াই, এই যে ডিভাইডেড বাই ডেল এক্স রাখা হলো। এখন এই যে এই অংশটা এটাকে লিখতে পারি ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই, এটাকে লিখতে পারি ডেল ভি বাই ডেল এক্স, এই যে নিচে এক্স আছে, এটাকে লিখতে পারি ডেল ইউ বাই ডেল এক্স, এটাকে লিখতে পারি ডেল ভি বাই ডেল এক্স। তো লেখা হলো ওইভাবে। আবার কাল্পনিক অক্ষে, যেহেতু কাল্পনিক অক্ষ হচ্ছে আমাদের ডেল ওয়াই, তো ডেল ওয়াই এর ওই অক্ষটাতে ডেল এক্স সমান আমরা 0 পাবো। তো সেই পূর্বের সেই সমীকরণটাতে আমরা আবার ডেল এক্স যেখানে ছিল সব জায়গায় 0 বসাবো, এখানেও ছিল 0 বসাবো, শুধু থাকবে ডেল ওয়াই টেন্ডস টু 0 আর এই মানগুলা ডেল এক্স যেহেতু 0 ওটা লেখা হয় নাই, বাকি অংশটা লেখা হয়েছে। আবার এখন এই মাইনাস দিয়ে গুণ করে দেওয়া হয়েছে দুইটাকে, এটাকেও এটাকেও গুণ করে দেওয়া হয়েছে। আর নিচে, আচ্ছা নিচের অংশটা একটু বলি, এখানে আই ডেল ওয়াই হবে, কারণ আমাদের নিচে ছিল ডেল জেড, ডেল জেড মানে হচ্ছে ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই। তো এটা যেহেতু ডেল এক্স এর জায়গায় 0 হবে, তাহলে 0 প্লাস আই ডেল ওয়াই হবে, তো 0 বাদ শুধু আই ডেল ওয়াই রাখা হয়েছে। আর উপরের অংশটাতে হচ্ছে আমাদের এই যে ডেল ওয়াই এর মান 0 ছিল, যার জন্য এই আইটাও কিন্তু সাথে 0 হয়ে গেছিল, 0 ইন্টু আই মানে 0, শুধু ডেল এক্স থাকে, তো এইভাবে লেখা হয়েছে। আর এখানে হচ্ছে আমাদের এই ইউ আর এই যে এই ইউ দুইটাকে লেখা হয়েছে মাইনাস দিয়ে একসাথে, আর নিচে যা ছিল ওইটা প্লাস দিয়ে এই দুইটা থেকে আই কমন নেওয়া যায়, তাহলে লিমিট ডেল ওয়াই টেন্ডস টু 0 আর সাথে থাকে হচ্ছে এই যে ভি অফ এটা মাইনাস ভি অফ এটা, এই যে ডিভাইডেড বাই আই ডেল ওয়াই। এরপরে এখানে আইটা নিচে আসতে 1 বাই আই আমরা কমন নিতে পারি সামনে, লিমিট ডেল ওয়াই টেন্ডস টু 0 হইলো, যা ছিল লেখা হয়েছে, আইটা সামনে চলে গেছে। আর এই যে প্লাস আসছিল প্লাস, এই আই আর এই আই কাটা যায়, থাকে এই অংশটা শুধু ডেল ওয়াই সহ এই অংশটা। এখন এটাকে আমরা যেহেতু আইটাকে নিচে রাখা যাবে না, তাই উভয় মানে উপরে নিচে লব এবং হরকে যদি আই দ্বারা গুণ করি, এখানে হবে আই ডিভাইডেড বাই আই স্কোয়ার। তো আই থাকলো আর নিচে আই স্কোয়ারের মান হচ্ছে -1, -1 ইন্টু আই মানে কি মাইনাস আই। আর এখানে এই যে অংশটাকে লিখতে পারি ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস এই অংশটাকে লিখতে পারি ডেল ভি বাই ডেল ওয়াই, তো এভাবে রাখা হলো। অর্থাৎ আমরা লিখতে পারি ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল এক্স ইকুয়াল, দুইটাই যেহেতু আমাদের এ প্রাইম জেড এর মান, এটা একটু বলি, এই যে আমাদের পূর্বের থেকে যে মানটা আমরা এই যে নির্ণয় করে নিলাম, বাস্তব অক্ষে একটা কাল্পনিক অক্ষে একটা, দুইটাই কিন্তু এ প্রাইম জেড এর মান, এটাও এ প্রাইম জেড এর মান, আবার এই যে এখানে এ প্রাইম জেড এর মান হচ্ছে এই যে এটা দুইটাই এ প্রাইম জেড এর মান, তার মানে আমরা দুইটা সমান লিখতে পারি। তো এই যে সমান দিয়ে দুইটা লেখা হয়েছে মান। এখন বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই, এটা বাস্তব অংশ এটা কাল্পনিক অংশ, আবার এটা কাল্পনিক অংশ এটা বাস্তব অংশ, তাহলে এটা সমান এটা লিখতে পারি আর এটা সমান এটা লিখতে পারি। তো ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স ইকুয়াল ডেল ভি বাই ডেল ওয়াই, এই দুইটা সমান, আর এইটা মাইনাস এই যে এই অংশটা, দুইটা সমান। তো এই হচ্ছে আমাদের সমাধান। আশা করি বোঝা গেছে, ইম্পর্টেন্ট অনেক।